আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা জামাতের নিষিদ্ধের সাথে একটু তুলনা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই যে জামাতকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, সেই নিষিদ্ধ কিন্তু জনগণ করে নাই, তৎকালীন সময় সরকার করেছিল। ২ নম্বর হলো, যেই সময়টাতে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত কিন্তু গণহত্যা এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল না। এরপরে নিষিদ্ধ করার পরেও কিন্তু জামাত ইসলামী এদেশের জনগণের সহযোগিতায়, জনগণের পাশে থেকে কিন্তু তাদের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করে গেছে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু জনগণ। জনগণের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরপরে হলো আওয়ামী লীগ গণহত্যার দায়ী, এই জন্যই জনগণ তার নিষিদ্ধ চেয়েছে। আর এই নিষিদ্ধ হওয়ার পরে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধের পরে আপনারা দেখেছেন যে রাস্তায় রাস্তায় মিষ্টির দোকানগুলোতে মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে এদেশের জনগণ আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিল। এখানে হেলাল ভাই বলছেন যে বিএনপিও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে। এই নিষিদ্ধ যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তার আগ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় নাই। তারা সবসময় বলেছে যে না, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো সমাধান নয়। তারা বলছেন যেদিন নিষিদ্ধ হলো সেদিন রাতে তারা একটা স্টেটমেন্ট দিয়ে এই নিষিদ্ধের সাথে তারা একত্র ঘোষণা করেছে। এখনো যদি এই যে উখিয়ায় আজকেও একটা জায়গায় উখিয়ার একজন বিএনপি নেতা জামাল হোসেন তিনি বলছেন, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।